সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম, স্বাস্থ্য নিয়ে কথা বলি। আজকে আপনাদেরকে আমি এমন একটা টিপস দিব। এই টিপসটা যদি আপনারা রেগুলার পালন করতে পারেন তাহলে আপনার দেখবেন যে আপনার জীবনে অনেক ধরনের পরিবর্তন ঘটে যাবে। যাদের ব্যথা, আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস এবং বিভিন্ন হাড়জনিত ব্যথায় আপনারা ভুগছেন, তাদের এই ব্যথাগুলো কমবে। এটার সাথে সুগার লেভেল কমবে। স্টমাকের সমস্যা থাকলে স্টমাকের সমস্যার সমাধান হবে। এবং যারা নিয়মিত নানান পেটজনিত কারণে আপনার সমস্যাগুলো ভুগছেন, অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, সেটারও সমাধান হবে। সেটার আমার একটা পুরনো ভিডিও আছে, সেটার সাথে একটা সমন্বয় করে নিলে আপনি এটা বুঝতে পারবেন। সেটা হলো বে লিফ। বে লিফ বললে অনেকেই খুব দ্রুত সার্চ দিবেন, দেখবেন যে বে লিফ। আসলে বে লিফ মানে হলো তেজপাতা। বে লিফ নিয়ে যদি আপনার সার্চ দেন, আপনি দেখবেন যে অসংখ্য আপনার ডকুমেন্ট আসছে, অসংখ্য ভিডিও আসবে, আপনার উপকারিতার শেষ নাই। এটা হলো একদম সিম্পলি আমাদের তেজপাতা। এই তেজপাতা আপনার শরীরের ভিতরে এমন কিছু কাজ করে যে কাজগুলো আপনি ওষুধ দ্বারা করাতে পারবেন না। একটা পাতা আপনার ইউরিক অ্যাসিড কমবে, আর্থারাইটিস কমবে, অস্টিও আর্থারাইটিসের উপকার হবে এবং আর্থারাইটিসের অনেকগুলো ধরন আছে, তো সেগুলো আস্তে আস্তে রিকভার করবে। সেই সাথে আপনি দেখবেন যে বে লিফ খেলে, আপনার তেজপাতা পানি খেলে আপনার সুগার লেভেল কম থাকবে, আপনার অ্যাসিডিটির সমস্যার সমাধান হতে থাকবে। এবং এখন কথা হচ্ছে যে এই তেজপাতার পানি আপনি খাবেন কিভাবে। সহজে আমি বলে দিচ্ছি। 2 লিটার পানি নেবেন, 10 থেকে 12টা পাতা নেবেন, জাল দিবেন। জাল দেওয়ার পর হালকা একটা রং আসবে। রং আসার পরে আপনি পাতাগুলো ফেলে এই পানিটুকু আপনি কাচের বোতলে রাখবেন। কাচের বোতল কিংবা বইয়ের ভিতরে রেখে দেবেন। তো এখানে রেখে দেওয়ার পর এই 2 লিটার পানি আপনি 8 থেকে 10 দিন খাবেন। প্রতিদিন 2 কাপ, সকালে নাস্তা খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে। আপনি 2 কাপ পানি, আপনাকে নতুন করে গরম করতে হবে না। আপনি সিম্পলি এই বে লিফ বা তেজপাতার পানি আপনি খাবেন। এটার মধ্যে কোনো কিছু অ্যাড করতে হবে না, কোনো মধু দেওয়ার ব্যাপার নাই, কোনো চিনি দেওয়ার ব্যাপার নাই, কোনো লবণ দেওয়ার ব্যাপার নাই, এগুলো কিচ্ছু করা যাবে না। সিম্পল আপনি পানিতে করবেন। পানিটাতে নর্মালি কোনো স্বাদ নাই, আপনি শুধু একটু স্মেল পাবেন, একটা আলাদা গন্ধ আসবে। এই পানিটুকু আপনি যে 2 লিটার পানি আপনি করেছেন, সেটা আপনার 8 থেকে 10 দিন যাবে। আবার 8 থেকে 10 দিন পরে আবার 2 লিটার পানি গরম করবেন, আবার খাবেন। এইরকম আপনি কাজটা করবেন 3 মাস। মহান সৃষ্টিকর্তা যে এইভাবে আমাদের পাতা লতা পাতার মধ্যে যে ঔষধের গুণাগুণগুলো দিয়ে রেখেছে, এই গুণাগুণগুলো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে। তেজপাতার যে গুণাগুণগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, এর সাথে আপনার মেডিকেল টার্মের যে কথাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আপনি আজকেই আপনার বাসায় এটা শুরু করেন। এটার জন্য কোনো প্রিপারেশনের কোনো বিষয় নেই। আপনি 2 লিটার পানি নেবেন, 10-12টা তেজপাতা দিয়ে জাল দিবেন। জাল দেওয়ার পরে তারপর পাতাগুলো ফেলে দিবেন, ওই পানিগুলো রেখে দিয়ে খেয়ে নেবেন। খাওয়ার আগের পরের কোনো বিষয় নেই, খাওয়ার পরের বিষয়ই সবচেয়ে বেস্ট। আর কোনো কিছু নেই, এটার সাথে কোনো অ্যাড করতে হবে না, কোনো কিছু বলতে হবে না। 1 কাপ পানি ব্যাস, সারাদিনে 2 কাপ পানি, এইভাবে আপনি খেতে থাকেন। এই তেজপাতার পানি যে আপনার শরীরের ভিতরে কী টেস্ট তৈরি করবে আপনি নিজেও বুঝতে পারবেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এবং এইটাকে আপনার আত্মীয় স্বজন সবার প্রয়োজন পড়বে। যাদের কষ্ট হালকা ব্যথা বুথা আছে তারাও এটা ট্রাই করে দেখতে পারে, এতে আপনার কমবে। অনেকেই আবার প্রশ্ন করবেন যে আমার L4, L5 কোমরের ব্যথা, এইগুলো কমবে কিনা? না, এগুলো কমবে না। এগুলোর জন্য যেটা থেরাপিটিক চিকিৎসা, সেটা থেরাপিটিক বিষয়, এটা অন্য কোনো ঔষধে সারবে না। যেটা সারবে সেটা হচ্ছে আপনার ভিতরে যেগুলো ডিজেনারেটিভ রোগ জন্মাইছে, সেগুলোর থেকে আপনাকে এই কাজ করবে। ডিজেনারেটিভ রোগগুলোর মধ্যে আপনাকে সবচেয়ে প্রথম যে কাজটা হচ্ছে যে আপনি এইটার সাথে আপনি রিলেটেড যে বিষয়গুলো আপনি খেয়াল করুন, তাহলে আপনি দেখবেন। তেজপাতার পানি আপনি রেগুলার খাবেন। এর মধ্যে 12 বছর থেকে সব বয়সের মানুষই খেতে পারবে, বাচ্চারা এটা খেতে পারবে না, বাচ্চাদের না।
তো এখন অনেকে বলবেন যে আমরা তো তেজপাতা সব ও ইয়েতে খাই, মশলা টশলা দিয়ে খাই। জি, আমরা এটা খাই, কিন্তু এটাতে উপকার হবে না। উপকার হবে আপনার এই পানি দিয়ে, শুধু পানি দিয়ে পান করা। এইটার একটা নির্যাস আপনাকে খেতে হবে, এর বাইরে আর কোনো রাস্তা নেই। কোনো পাউডার টাউডার খেলে হবে না, কোনো পাউডারকে জাল দিয়ে খেলে হবে না। আপনি সিম্পলি আপনি তেজপাতা জাল দিয়ে পানিটা খাবেন। ধন্যবাদ।